আজকে রেসিপি করছি দই কাতলা। দেখুন, কাতলা মাছ আমি নুন হলুদ মাখিয়ে খুব কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এবার তারপরে নিয়েছি দই। এই দইয়ের সঙ্গে মেশাবো হচ্ছে জিরের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর হচ্ছে নুন। এই দিয়ে আমি দইটাকে মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি এবারে জিরের গুঁড়ো, আর দেবো একটু স্বাদ অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা দেবো তাই একটু লঙ্কার গুঁড়ো কম দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু নুন। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে রেখে দেবো। ফেটানো হয়ে গেছে। এবার আমি মিক্সিতে পেঁয়াজ, রসুন আর এই আদা আমি পেস্ট করে নেব। মিক্সিতে আমি রসুন দিয়ে দিলাম, আমি খুব সামান্যই দিলাম। আপনারা বেশি যারা রসুন পছন্দ করেন তারা বেশি দিতে পারেন, আমি অল্প সামান্য 2 কোয়া দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, কিছুটা পেঁয়াজ রাখছি ভেজে দেবো। আর দিয়ে দিচ্ছি আদা, আর দেবো 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেতেই আমি এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা থেতো করে নিয়েছি, এলাচগুলো নাহলে ফুটবে। ফোড়নে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোটা। পেঁয়াজ কুচোটা একটু ভাজা ভাজা হলে তারপরে যে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, এই পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, একটু মাঝে জল দিয়ে দিয়েও কষাতে হবে। তেল উঠে এসছে। এবারে আমি যে ফেটানো দইটা আছে এই দইটা দিয়ে দেব। দইটা একদম লো ফ্লেমে দিতে হবে, নাহলে দইটা লাম্প হয়ে যেতে পারে। লো ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আগে এটা কষিয়ে নিই তারপরে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি আর একটু জল দিয়ে দেবো। আপনারা ইচ্ছা হলে হলুদ দিতে পারেন, নাও দিতে পারেন। আমি সামান্য হলুদ দিয়েছি। আর স্বাদ অনুযায়ী নুন দেবেন। দইয়ে তো নুন মিষ্টি মেশানোই ছিল, সেই পরিমাণ মতন নুনটা দেবেন, নাহলে বেশি হয়ে যেতে পারে। আমি একটু জল দিয়ে দিলাম। এবার এটা ফুটলে পরে ভাজা মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার দই কাতলা রেসিপি, কত সহজেই। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করবেন, তাহলে ভালো লাগবে। আর যারা এখনও করে খাননি তারা অবশ্যই করে খেয়ে দেখবেন, আমার মনে হয় ভালোই লাগবে। করে দিয়ে দিচ্ছি একটু ঘি। দেখো বন্ধুরা, আমার দই কাতলা রেসিপি একদম রেডি। কেমন দেখতে হয়েছে একটু জানিও।